গুড মর্নিং নয়, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো স্নান টান করে চলে এসেছি আর দেখো একটা নতুন নাইটি পরেছি। বিছানার চাদরের সঙ্গে নাইটিটা ম্যাচিং হয়ে গেছে, শুধু কালারটা আলাদা। পার্পেল। না না, তো কালকে হাবড়া থেকে নিয়ে এসেছিলাম কিনে, তো সেই নাইটিটাই পরেছি। তো ভুল হয়ে গেছে, আরও একটা কিনলে ভালো হতো। সাদা নাইটি পরতে যে এত পছন্দ করি, আর বিশেষ করে শীত না, গরমকালে সাদা পরার মতন মানে মজা আর কিছু নেই। মানে পরলেই যেন একটা শান্তি শান্তি লাগে, সাদা জিনিসটা এতটাই স্নিগ্ধ। তো নাইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে বৃহস্পতিবার, এখন বাজে দুপুর 3টে বেজে গেছে। স্নান টান করে উঠতে এখন খাওয়া দাওয়া করবো। আজকে খাওয়া দাওয়ার মেনুতে একদম সিম্পল, কিছুই নেই বলতে গেলে প্রায়। তো তোমাদের দেখলে তোমরা বুঝতেই পারবে। আর সকাল থেকে এই অবধি কী করলাম এবার তোমাদের প্রশ্ন হতে পারে, কিন্তু প্রশ্ন হবে না আশা করি, কারণ সকাল থেকে দুপুর অবধি কী করলাম সেটা আগের ভিডিও তোমরা পেয়ে গেছো। আগের দিনের ভিডিওতে আমি সকাল থেকে দুপুরটা কী করলাম সেটা আগের দিনের ভিডিওতে দিয়ে দিয়েছি। আর এই দুপুর থেকে রাত অবধি কী করবো সেটা আজকে থাকছে। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো চলো, আমি সব ঘরে গুছিয়ে নিয়ে এসে তারপরে এখন বসলাম তোমাদের সঙ্গে ভিডিও করতে। আর আমার বর এখন বসেছে মাখতে। দাঁড়াও দেখাচ্ছি আজকে কি কি। আজকে সব মাখামুখি মানে ভর্তা টাইপের রান্না বান্না। ফোনে চার্জ তো যাই হোক। এই দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর লঙ্কা মাখাচ্ছে। অনেক রকম ভর্তা আছে আজকে। এই যে ভাত, এর মধ্যে আছে ঢ্যাঁড়স ভাতে, আলু ভাতে, পটল ভাতে। তো তিনটে আলাদা আলাদাভাবে মাখা হবে। তো এখন বার করবো, ঠিক আছে? তো চলো, ও স্নান করে চলে এসেছে। কে সকাল থেকে অনেক কাজ ছিল, অনেক কাজ দুজনেরই, ওরও আমারও প্রচুর কাজ, সব কমপ্লিট করে রেখে তো এই আসলাম। গ্লাসটা ভেঙেছে না, ও ভেঙে গেছে। আচ্ছা ভেঙে, ও দেখতে হবে না, ভেঙে গেছে। আচ্ছা ভেঙে গেছে না। এই যে ঢ্যাঁড়স ভাতে, আলু ভাতে, এই হচ্ছে পটল ভাতে। তো সব ভাতে আজকে আলাদা আলাদা করে মাখবো। এখন এখানে আমার দুটো ডিম সিদ্ধ রয়েছে, কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম। বিরিয়ানি দুটো ডিম, আমি খাবো না, ও খাবে। আমি সকালে ডিম সিদ্ধ একটা খেয়েছি। কি হয়েছে? হাতে তো তেল, এবার এইভাবে বসতে গেছি ভর দিয়ে। তোমাকে বললাম না কি ওষুধটা খুলে দাও, কথা শুনতে পাওনি? কই ওষুধ? তোমাকে তো হেভি দেখাচ্ছে আজকে, একদম চকচকে ঝকঝকে লাগছে। সাদা নাইটিতে বেশ সুন্দরই লাগছে, কিউট লাগছে, দারুণ লাগছে। না না, খুলে দাও। দাও দাও, খুলে দিই, দাও। ওটা শক্ত, আমি পাচ্ছি না। তুমি কি করে পারবা? তোমার গায়ে জোর নেই না, দেখছো? আমার গায়ে জোর নেই কি বলো? ছেলে মানুষেরও প্রয়োজন হয়, বুঝলে? মেয়েরা সব পারে, কিন্তু ছেলেরা একটু বেশি বেশি পারে। আমার হাতটা জ্বালা করছে। এ দেখো বন্ধুরা, আমার হাতের কি অবস্থা। একটা কথা বলি, দেখেছো? দেখো, বলো। মহিলারা যেমন, মহিলাদের জীবনে চলতে গেলে একটা পুরুষ মানুষ অবশ্যই দরকার। হ্যাঁ, তখন একটা পুরুষ মানুষের মহিলা মানুষের দরকার হয়। অবশ্যই, এটা আবার অনেকে বলতে পারে যে না দরকার হয় না, কিন্তু দরকার হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সবারই দরকার আছে। অনেক ক্ষেত্রে শূন্যতা অনুভব করে যাদের। ছেলেদেরও দরকার আছে, মেয়েদেরও দরকার আছে। হ্যাঁ, ওই জন্যই তো ভগবান ছেলে মেয়ে সব মানে তোমার হচ্ছে দু রকম পাঠিয়েছে। নয়তো তো শুধু ছেলে হতো বা শুধু মেয়ে হতো, তাহলে জামা প্যান্টও লাগতো না। হয়ে গেল। আজকের খাওয়াটা খুব ভালো হয়েছে, একদম সিদ্ধ ভাত। তবে মাঝে মধ্যে এরকম ঠিক আছে, তাই বলে রোজ রোজ ভালো লাগে না। হ্যাঁ, এই যে দুপুরে খেলাম, ভালো করে তৃপ্তি করে খেলাম। এবার রাত্রে যদি খাই আর ভালো লাগবে না, তো রাত্রের জন্য রান্না বান্না করতে হয়, ফ্রিজে মাছ টাছ সেই স্বাদ। মানুষ বসেছে দেখেছে নারায়ণের স্টাইলে, ঠিক আছে? কষ্ট হয়ে যায় এখন খুব। সকাল থেকে প্রচুর কাজকর্ম দুজন মিলে করলাম, একটু বেশিই করে দিল আজকে, যেহেতু বাড়িতে ছিল। তবে বিকেলের পরে বাড়ি থাকবেন, এখন একটু রেস্ট নেবে। এখন রেস্ট নিয়ে আবার বিকেলে দোকানে চলে যাবে। এখন বাজে 4টে, দেরি হয়ে গেল। 4:20-তে বেরিয়ে যাব। দেরি হয়ে গেল আমাদের আজকে, খুব একটু দেরি হয়ে গেছে। অনেক কাজও করেছি আজকে ওই জন্য। চলো, অনেকগুলো বাসন। ওষুধ খেয়েছো? হ্যাঁ, অনেক বাসন ছিল, সেগুলো মেজে দিল। আমি ঘর ঝাড় দিয়ে দিলাম, ও মুছে দিল। আমি বিছানাটা গোছালাম। তারপরে সকালের খাওয়া দাওয়া ছিল, এই রান্না বান্না করলাম। অনেক কাজ বাজ হয়েছে আজকে। তার মধ্যে ও আবার একটু বেরিয়েছিল মাল টাল কিনতে, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। ঠিক আছে, চলো টাটো, পরে আসছি। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। আমার হাতটা না জ্বালা করছে না।
জ্বালা করছে, ভাত খেয়েছে তো ঝাল দিয়ে, ওই জন্য। লঙ্কা ঢালেছি। তা সে একটু আজকে মনে করে হ্যান্ড ওয়াশ নিয়ে আসতেই হবে। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ কত কাজে লাগে জানো? রান্না করতে গেলে, খাওয়ার পরে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে। তো বন্ধুরা, অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে এসে হাজির হলাম। তো একজন কমেন্ট করেছিল এটা নাকি আমার ডায়লগ। আমি এই কথাটা বলি যে অনেকটা সময় পরে আসলাম, অনেকটা সময় পরে আসলাম। তো যাই হোক, সেই দুপুরবেলা, দুপুর না তখন বিকাল হয়ে গিয়েছিল। তো আমার বর দোকানে চলে গেল, তারপর আমি শুয়েছিলাম, শুয়ে ফোনে ভিডিও দেখছিলাম। দেখতে দেখতে এমন ঘুম পেয়েছে সে আর বলার ভাষা নেই, ঘুমিয়ে পড়েছি। তারপরে মানে খামচা খামচা ঘুম হয়েছে, খুব একটা ডিপ ঘুম হয়নি, মানে বারবার ঘুরে দেখছি কটা বাজে ঘুমের ঘড়ি, তাহলে ভাবো কেমন ঘুম হয়েছে। তো যাই হোক, তাও একটু ঘুমিয়েছি বলে শরীরটা এখন একটু ফ্রেশ লাগছে। তারপরে এখন একটু চা খাবো, খাবো সে কখন থেকে উসখুস করছি। একবার হচ্ছে খাবো, একবার হচ্ছে খাবো না, একবার হচ্ছে খাবো, একবার হচ্ছে খাবো না, অ্যাকচুয়ালি করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখন চা ফাইনালি খাবো। এখন কটা বাজে জানো? এখন 8:30 9টা বাজতে যাচ্ছে। এখন যদি চা খাই আমি, তাহলে কি আমার রাতে ঘুম আসবে বলো তো? তো যাই হোক, এখন চা খাবো তাও, কারণ ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, কিন্তু সে অনেক তখন কটা বাজে, আমি তো সন্ধ্যেবেলা ঘুমিয়েছি। আমি 7:30 8টার দিকে উঠে পড়েছি, কারেন্ট চলে গিয়েছিল। যদিও কারেন্ট চলে গেলে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তারপর আবার শুয়েছি, তারপর আর ঘুমাইনি। আমাকে আবার রাতে রান্না করতে হবে। ফ্রিজে মাছ আছে, মাংস আছে, ডিম আছে, তবে আমি কিছুই রান্না করব না। আমি ভাবছিলাম যে রান্না করব, প্রথমে ভাবলাম মাছ রান্না করব, তারপর ভাবলাম থাক মাংস আছে, মাংস রান্না করি। তারপরে সব ক্যান্সেল করে দিয়েছি, কারণ বাড়িতে টমেটো নেই, আর টমেটো ছাড়া মাছ মাংস আমি কিছুই রান্না করব না। এর আগের দিন মাংস রান্না করেছিলাম, টমেটো ছাড়া খেয়েছি, অতটাও ভালো লাগে না টমেটো ছাড়া মুরগির মাংস। খাসির মাংসতে তাও না দিলেও চলে যায়, কিন্তু চিকেনে টমেটো ছাড়া আমার একদম ভালো লাগে না। তো একদিন যেহেতু টমেটো ছাড়া খেয়েছি, আজকেও টমেটো ছাড়া খাবো। তাই থাক, টমেটো আনবো কালকে, কালকে না হয় করা যাবে, আজকের দিনটা থাক, তাই তো। তো এখন আমি ভাবলাম কি রান্না করব, সোয়াবিন, বাড়িতে সোয়াবিন আছে, তো ভাবলাম সোয়াবিনটাই রান্না করি। তো এখন রান্নাঘরে যাব, রাতে রান্নাটা কমপ্লিট করবো। ভাত তো দুপুরে করেই রেখেছি, ভাত আর করার ঝামেলা নেই, রাত্রিবেলা ওইটাই করবো। আর কালকে দেখি, কালকে তাহলে চিকেনটা করতে পারি, কালকে একটা স্পেশাল দিন, তাহলে কালকেই করব। ভালোই হয়েছে আজকে চিকেনটা করিনি, কালকেই করব তাহলে। কালকে অল্প একটু চিকেন আছে, যদিও মাছও করতে হবে সাথে, তো মাছ করব, চিকেন করবো, একদম এইটুকু চিকেন আছে, একবেলা হবে। তো কালকে খুব একটা স্পেশাল দিন, খুব মানে খুব আমার জীবনের খুব একটা স্পেশাল দিন কালকে। চলো সবাই, এই কি বলছি, চলো আমি একটু চা করি, যাই। ঘুমের ঘোরে তো, মানে ঘুমের ঘোরটা এখনো কাটেনি, চা না খাওয়া পর্যন্ত ঘুমের ঘোর কাটবে না, যতই আমি অনেক আগে ঘুম থেকে উঠি না কেন। চলো, আর 9টার সময় যদি চা খাই তাহলে আর হয়ে। চা নিয়ে চলে আসলাম ঘরে। আজকে আর ওই ঘরে বসিনি চা খেতে, এই ঘরে এই যে চা নিয়ে চলে এসেছি, 1 কাপ লিকার চা। বিছানার চাদরের সাথে আমার নাইটি ফুল ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, খুব গরম আজকে বুঝলো, ওই জন্য ওই ঘরে আর চা নিয়ে বসিনি। আর একটা বিস্কুটের প্যাকেট ভাঙবো, ওদিকে এখনো বিস্কুট রয়েছে, তো এই বিস্কুটটা খেতে ইচ্ছা করছে, তার জন্য কৌটোটা ফাঁক করে নিয়ে আসলাম। আর এই বিস্কুটগুলো অন্য কৌটো ঢেলে এসেছি, তো বিস্কুটগুলো খেতে ইচ্ছা করছে না। এটা হচ্ছে টপ গোল্ড, এই মাসে বেশিরভাগ বিস্কুট সব টপের ওপরে কেনা হয়েছে। এটা নর্মাল টপ, এটা টপ কি, আবার এটা টপ গোল্ড, বিভিন্ন রকম। আমার এই টপ গোল্ডটা খেতে ভীষণ ভালো লাগে। এই সব ভাঙা, দারুণ।
গুলো খাই, কি বলো? এসির মধ্যে থাকা হবে না তো, রান্না করতে যেতে হবে। চাটা অন্তত খাই। দারুণ লাগছে। তো চলো সন্ধ্যের চাটা খেয়ে নিই, পরে আসবো। সন্ধ্যের না, রাতের চা। তো চা খাওয়া শেষ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। সোয়াবিন রান্না করব। তো দেখো আমি হালকা একটু গরম জল করে নিয়েছি, গরম জল না করলেও হয়, তো হালকা হালকা একদমই হালকা। তো গরম জলের মধ্যে এই যে সোয়াবিনগুলো ভিজিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো, একটু পরে কিন্তু ফুলে উঠবে। তো এটা ঢাকা দেওয়া থাক, ওই যে দেখো ঢাকা দিয়ে রেখেছি। আর ততক্ষণে ভাবলাম আমি আনাজপাতিগুলো যা যা আছে কেটে নিই। এবার কাটবো বলে ক্যামেরাটা সেট করলাম, কিন্তু তারপরে আর তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ একটা ফোন এসেছিল বলে ফোনে কথা বলতে বলতে ওই কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে ওগুলো আমি ধুয়ে রেডি করেও নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো সোয়াবিনটাও কিন্তু ফুলে উঠেছে সুন্দর মতো। তো এবার আমি জল ছেঁকে ছেঁকে ভালো করে চিপে চিপে তুলে নিচ্ছি। এটা এবার আমি তেলে ভাজবো। তো সোয়াবিন কিন্তু তেলে ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে, আর না হলে অতটাও টেস্ট লাগে না আমার কাছে মনে হয়। তো অনেকে না ভেজে নিয়েও রান্না করে, কিন্তু আমি কিন্তু ভেজে নিয়েই রান্না করি। তোমরা কমেন্ট করে জানিও সোয়াবিন ভেজে নিয়ে রান্না করো নাকি ওইভাবেই রান্না করো, ওইভাবে রান্না করো নাকি আমার কাছে সিদ্ধ সিদ্ধ মনে হয়, ভালো লাগে না। আর আজকে আমি সোয়াবিনটা খুব একটু স্পাইসি করে রান্না করব, কারণ মাছ মাংস যেহেতু আজকে কিছুই হয়নি, তার জন্য ভাবলাম একটু সুন্দর করে রান্না করি। তো দেখো কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার মানে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর সর্ষের তেলটাও ভালো করে গরম করে নিয়ে এবার সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তার জন্য দেখো কড়াইতে কিন্তু একটুও সোয়াবিন লেগে যাচ্ছে না। তো আমি একটু নুন হলুদও দিয়ে দিয়েছি। আর কড়াইতে ভালো করে গরম না করে নিলে সোয়াবিন কিন্তু লেগে যায়। তো এই যে পেঁয়াজ আলু সব কেটে ধুয়ে নিয়েছি আমি। বন্ধুরা দেখো আমি কিন্তু এখন আলু কষাচ্ছি, একেবারে ভাজাও হয়ে যাবে আলু। আর আজকের সোয়াবিনটা আমি একদম মাংস মতন করে রান্না করছি অনেক দিন পরে। এর আগে যতবারই সোয়াবিন করেছি প্রত্যেকবার নিরামিষ করে, মানে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি সোয়াবিন করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে, ঝাল ঝাল করে মাংস মতো করে, পুরো মাংস ফেল হয়ে যাবে এরমভাবে রান্না করলে। ঠিক আছে, তো এরমভাবে আমার মা রান্না করতে পেঁয়াজ আদা রসুন দিয়ে, করতো না মানে এখনও হয়তো করে। তো যাই হোক চলো। আর এই যে সোয়াবিনটা ভেজে রেখেছি এখানে, ঠিক আছে। আমি একটা খাবো না, থাক খাবো না, পরে খাবো, রান্না হয়ে যাবে। চলো করে নিই। এটো বাসন বলতে শুধু এই কটাই রয়েছে, এগুলো মেজে ফেলবো, দুপুরের থালা বাসনগুলো, নাহলে আবার জমে যাবে। বেসিনটা চেঞ্জ করলা, এই সামনে একটা গামছা দিয়ে নিয়েছি, সাদা নাইটি তো নোংরা হয়ে যাবে রান্না করতে গিয়ে, তার জন্য। তো যাই হোক, তোমরা বলছিলে যে বেসিনটা কবে চেঞ্জ করব, তো বেসিনটা চেঞ্জ করব। মিস্ত্রি ডাকা হয়েছিল, এসে দেখে গেছে। আমাদের কিছু জিনিসপত্র কিনে আনতে হবে, জিনিসপত্র কিনে আনলে তারপরে মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে যাবে। তো জিনিসপত্রগুলো দেখি বড় কবে কিনে আনে, খুব সমস্যা বেসিনটার জন্য। তো দেখো তো বন্ধুরা কালারটা কেমন এসেছে, মাংস থেকে কোনো কম কালার এসেছে বলো? কি দারুণ, দেখেই লোভনীয় লাগছে তাই না? এবার জল দিয়ে দেবো, কষিয়েছে অনেকক্ষণ। চলো একটু জল দিচ্ছি। বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার বড় চলে এসেছে, মানে আমার রান্নাও কমপ্লিট হয়েছে, আমার বড় বাড়ি এসেছে। তো হাত মুখ ধুয়ে নিল, আমি বললাম আর এক মুহূর্ত লেট করবো না, খাওয়া দাওয়া এক্ষুনি শুরু করবো, আমার খুব খিদে পেয়ে গেছে। তো চলো তরকারিটা তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এই দেখো একটা জিনিস নিয়ে এসেছে, ফ্রি 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 ফ্রি, গামলা ফ্রি। আর স্পাইটটা ফ্রি না, স্পাইটটা কিনে আছে কিন্তু এটা গরম, এটা ফ্রিজে দিতে হবে। গামলা ফ্রি, আবার এক মাসের রিচার্জ ফ্রি। খালি গায়ে বসে আছে। তো যাই হোক এই গামলাটা দেখো, গামলা না ছুরি, যাই হোক বড়, ভীষণ বড়। আসলে হচ্ছে ওই সিম পোর্ট করেছে জিও থেকে ভোদাতে, তাই জন্য এটা ফ্রি দিয়েছে। আর অনেক কিছু ছিল, বড় একটা গামলা ছিল, বড় বালতি ছিল, তো আমার তো লাগবে না, তো এটা লাগতে পারে, বাচ্চা হওয়ার পরে লাগতে পারে না, লাগবে বাচ্চার জামা প্যান্ট ডাইপার এটা ওটা অনেক কিছু রাখতে লাগবে জিনিসপত্র। তোমার কি ওরকম আরেকটা লাগবে অনু? কেন? আবার এনে দেবো বাবারটা পোর্ট করে। না লাগবে না, ওটা নেবে, বাবারটা পোর্ট করে মারে দিয়ে দেবো। হ্যাঁ ওটা নেবে, এখন এটা আমরা নিয়েছি। তো চলো এখন আমি তরকারিটা তোমাদের দেখাই, ও খেতে বসে পড়েছে, মানে আমি ওকে ভাত দেবো এবার। আচ্ছা পড়েছি, তরকারিটা দেখে দাও তো। তরকারিটা দেখে নাও। ওয়াও, মাংস
মাংস ভাত, গরিবের মাংস আজকে। তো চলো ভাত বাড়বো আর খেয়ে নেবো, ঘেমে গেছি রান্না করতে গিয়ে, এসিটা চালিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি এখন কিন্তু দ্য লেজেন্ড অফ হনুমান দেখছি, আর এদিকে দেখো অনুপমের বউ এখানে হাঁটা চলা করছে। অনেকটা খাওয়া হয়ে গেছে, দাঁড়াও টিভিটা আগে বন্ধ করি। হ্যাঁ, অনুপমের বউ অনেকটা খেয়েছে আজকে ভাত, আর খেয়ে হয়ে গেছে লোড, আর হাঁটতে পারছে না, মানে হাঁটতে না মানে বসতে পারছে না, এত পরিমাণে লোড হয়ে আর গেছে। এমনিও রাত্রে খাওয়ার পরে একটু হাঁটাচলা করা ভালো ওই সময়, আর বেশি খাওয়া হয়ে গেছে আজকে, তরকারিটা এত ভালো হয়েছে যে আর এই নাইটিটা কিন্তু কিনে এনেছে কাল হাবড়া থেকে। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তাই আগে জানলে আরো একটা কিনতাম। আমার খুব কষ্ট হচ্ছে। ও বাবল প্যারি, তোমাদের একটা কথা বলি, তোমরা বলেছিলে যে ওই টিভিটা ওই যে শোকেজে ফাঁকায় রাখতে, এবার বলি এই টিভিটা হচ্ছে 43 ইঞ্চি, তাহলে ওইখানে ধরবে কি করে? ধরবে না, এখানে একটুখানি জায়গা ওটা যে মাপ আছে ওটা 21 ইঞ্চি বা 24 ইঞ্চি টিভি হলে হতো, হ্যাঁ, 32 ইঞ্চি টিভি ওর মাঝখানে ধরবে না। আমাদের টিভিটা অনেক বড়, হ্যাঁ, দেখতে মনে হচ্ছে দেখতে মনে হচ্ছে ছোট, পুরো 2 হাত। দেখো দেখলেই তো বুঝতে পারবে, দরজা যতটা তাছাড়াও দেখো টিভি বড়, দরজাটাই 3 ফুট আছে। আস্তে আস্তে সেই হাঁটা চলে এরম হয়ে যাচ্ছে, এই কেন? যে এরম এরম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো চলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? আজকে তো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে, টাইমটা হ্যাঁ। দেখো, ঘড়ি তো সব বন্ধ হয়ে গেছে, ফোনেই বলে দিচ্ছি এখন 11টা 10 বাজে, সব কমপ্লিট। এবার শুয়ে পড়ো। আমরা 11টার মধ্যে খেয়ে ফেলেছি আজকে। ওদিকে সবকিছু কমপ্লিট করে এসেছি, ঘর রান্নাঘরে বাসনপত্র সব গুছিয়ে রেখে এসেছি, জানলা টান্না সব দিয়ে এসেছি, ওইদিকে সব তালা টালা দিয়ে কমপ্লিট করে লাইট টাইট বন্ধ করে ঘরে জল নিয়ে চলে এসেছি। এবার জাস্ট আমি শুয়ে পড়বো, আর হাঁটতেও পারছি না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, টিভিটাই বন্ধ করে দিল। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম। তোমরা বেশ কয়েকদিন ধরে একটা বিষয়ের ওপর কমেন্ট করছো, তাই ভাবলাম রিপ্লাইটা দিয়ে দেওয়া দরকার। গতকালই ভেবেছিলাম দেব, কিন্তু গতকাল আমার আর খেয়াল ছিল না। আমি তোমাদের বলেছিলাম গতকালের ভিডিওতে দিয়ে দেব, কিন্তু আমার আর সেটা মনে ছিল না, তো তার জন্য সরি। আজকের ভিডিওতে কিন্তু আমি বলবো, ঠিক আছে? কমেন্টটা আসছে বেশ কয়েকদিন ধরে। কবে থেকে আসছে? যবে থেকে আমি আমার স্বাদের ভিডিও পোস্ট করেছি, মানে এটা সেই বিষয়েরই মানে রিলেটেড একটা কমেন্ট। স্বাদের অনুষ্ঠান তো হলো আমার শ্বশুরবাড়ি থেকে, 7 মাসের স্বাদের অনুষ্ঠান। তো বেশ মোটামুটি জাঁকজমক করেই হয়েছে, মোটামুটি বড় করে। আমার একটা ইচ্ছা ছিল একটা, ঠিক আছে, যে বিয়েটা যেহেতু আমাদের অনুষ্ঠান করে হয়নি, কোনো রকম কোনো কিছুই হয়নি, তো তার জন্য অন্তত স্বাদের অনুষ্ঠানটা আরও বেশি বড় করে করা উচিত ছিল, মানে উচিত না, সরি, ইচ্ছা ছিল, উচিত বলা ভুল, মানে আরও অনেক বড় করে করার আমাদের ইচ্ছা ছিল। যদি আমরা হাতে আরও 2 মাস টাইম পেতাম, তাহলে হয়তো মানে একদম পুরোপুরি একটা বিয়ের মতন করে মানে বড় করে করতাম, এরকম একটা ইচ্ছা ছিল। মানে প্রচুর আরও অনেক লোকজন বলে, মানে অনেক বড় করে প্যান্ডেল করে, মানে একটা এরাহি ব্যাপার করে এরকম একটা করার ইচ্ছা ছিল, যেহেতু বিয়ের একটা ইচ্ছা পূরণ হয়নি। তো যাই হোক, তাও একেবারে ছোট হয়নি, মোটামুটি যা হয়েছে ছোটোর ওপর দিয়ে শখটা পূরণ হয়ে গেছে। তো স্বাদের ভিডিওতে তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো কমেন্ট এসেছে সেটা হচ্ছে, স্বাদের অনুষ্ঠানে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কি গিফট দিয়েছে, ঠিক আছে? তো গিফট দিয়েছে বলতে তোমাদের কথা হচ্ছে স্বাদের অনুষ্ঠানে আমার মানে শ্বশুর শাশুড়ি আমাকে কি দিয়েছে, মানে তোমাদের কথা অনুযায়ী যে কোনো সোনা গিফট দিয়েছে কিনা বা কিছু এরকম টাইপের তোমরা জানতে চাইছো আজ কয়েকদিন ধরে। তো আমার শ্বশুরবাড়ি থেকে গিফট দিয়েছে সেটা হচ্ছে ওই যে আমি কলাতলায় স্নানের পরে যে শাড়িটা পরেছিলাম, একটা তাঁতের শাড়ি, তো তাঁতের শাড়ি, সায়া, ব্লাউজ আর নতুন শাখা পলা, আলতা সিঁদুর। তো এই গিফটটাই আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছে, ঠিক আছে? আর আমার ভাসুর আর আমার যা মিলে একটা শাড়ি আমাকে দিয়েছিল, একটা, যেটা তোমরা দেখেছো আমি গিফট আনবক্সিংয়ের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আমার শ্বশুরবাড়ি থেকে দেয়া আমাকে গিফট, ঠিক আছে? তো আর কিছু না, তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের উত্তর তোমরা পেয়ে গেছো, ঠিক আছে?
যদি আর কিছু দিত তাহলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই দেখাতাম। আর যা দিয়েছে সেটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এইগুলো। তো এইটুকুই, ঠিক আছে? তো এইটুকুই তোমাদের বলার ছিল, জানিয়ে দিলাম। আশা করি শুনে নিয়েছো। আর মনে কারোর কোনো প্রশ্ন হয়তো থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। খুব খুব ভালো থেকো সবাই।